জমিনকে যেদিন রব হুকুম করবে, এই দিন জমিন আমাদেরকে ঘিরে ফেলতেও দেরি করবে না। এই জন্য জমিনের উপর গুনাহ করতে সাবধান, জমিনের উপর অপরাধ করতে সাবধান। হ্যাঁ, জমির উপর কি করবেন? বেশি বেশি নেকের কাজ করবেন, বেশি বেশি নেকের কাজ করবেন। জমিন সাক্ষী দেবে, ভালো কাজগুলো সাক্ষী দেবে জমিন। তো যেই কথা বলতেছিলাম, আমি আপনি ভালো মন্দ ন্যায় অন্যায় যত কাজ করি, সমস্ত কাজগুলো পর্যবেক্ষণের জন্য কয়জন সাক্ষী? চারজন। সবাই বলেন। চারজন। সবাই বলেন নাই তো? চারজন। এক নাম্বার জমিন। সবাই বলেন, এক নাম্বার জমিন। দুই নাম্বার হলো ফেরেশতা। বলেন তো দুই নাম্বার কি? ফেরেশতা। সবাই বলেন। ফেরেশতা। এক নাম্বার জমিন। দুই নাম্বার ফেরেশতা। এক নাম্বার জমিন। দুই নাম্বার ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে তত্ত্বাবধায়ক রয়েছে, তত্ত্বাবধায়ক রয়েছে। কারা কারা কারা? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো তারা তা জানে। এরা হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন এমন এক ফেরেশতা, যে ফেরেশতা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এক মুহূর্তের জন্য মানুষ থেকে দূরে যায় না, সব সময় তার সাথে আছে। দুনিয়ার সিআইডি, বিবিসি, টিএসবি যত বাহিনী আছে, সমস্ত বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কিরামান কাতিবিন রে ফাঁকি দেওয়া সম্ভব না। বলেন না? না। সবাই বলেন না। দুনিয়ার স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কিরামান কাতিবিনকে ফাঁকি দেওয়া সম্ভব না। যদি মানুষ মহাকাশে চলে মহাশূন্য চলে যায়, সেখানেও কিরামান কাতিবিন যাবে। যদি সাবমেরিনে চলে সমুদ্রের তলের নিচে চলে যায়, সেখানেও কিরামান কাতিবিন যাইবো। বলেন না? যাইবো। যাবে কিনা? যাইবো। সেখানেও যাবে। মানুষ যেখানে যাক না কেন সর্বক্ষণ কিরামান কাতিবিন সঙ্গে থাকবে, সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকবে, সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকবে। শুধু এই দুনিয়াটা না, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কহ্হার রূপ ধারণ কইরা মালিক যখন ওই বিচারকের আসনে বসবেন, ওই সময় কিরামান কাতিবিন দুজন ফেরেশতা আল্লাহ তাআলা বলেন, ওয়াজাতু নাফসিন মাহা সাইকুম ওয়া শাহীদ। প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে একজন সহায়ক আর একজন হবে শাহেদ। সহায়ক কাকে বলা হয়? সহায়ক বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোনো দলের পিছন থেকে, কোনো জন্তুর দলের পিছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যায়। শাহেদ বলা হয় যে ব্যক্তি আগে আগে গিয়ে মাওলার দরবারে তার আমলনামা পেশ করে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই দুইজন হলো কিরামান কাতিবিন। কাল কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা আমাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে পিছন থেকে ঠেলে ঠেলে মাওলার দরবারে নিয়ে যাবে, আরেকজন আগে আগে গিয়া মাওলার দরবারে আমলনামা উপস্থিত করবে। এরা হলো দুইজন কিরামান কাতিবিন। এই দুই ফেরেশতা এমন ফেরেশতা, এরা আমরা যা যা করি সব কিছু তারা লিখে, আমরা যা যা বলি তাও তারা লিখে। শুধু তাই না, আমার আপনার জবান দিয়ে কখন কি বের হইতেছে এগুলো তারা সংরক্ষণ করে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথা উচ্চারণ করে না কেন, এইগুলো রেকর্ড করার জন্য, এইগুলো সংরক্ষণ করার জন্য ফেরেশতা রয়েছে। এরা হলো কিরামান কাতিবিন। আর কিরামান কাতিবিন হলো এমন এক ফেরেশতা, যে ফেরেশতা মানুষের সঙ্গে বন্ধুত্বও নাই, যে ফেরেশতা মানুষের সঙ্গে শত্রুতাও নাই। মানুষের কোনো কিছু তারা বাড়িও লেখে না, কমেও লেখে না। মানুষ যা যা করে তারা তাই লিখে, মানুষের সঙ্গে তাদের কোনো কিছু সম্পর্ক নাই। এরা হলো এই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন। আর আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম করেন এর বিপরীত তারা করে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে হুকুম করে তারা তাই করে, তার বিপরীত করে না। তাহলে বলেন না, মানুষ যে কোনো কাজ করুক সমস্ত কাজের সাক্ষ্য কয়জন? কয়জন সাক্ষী? এক নাম্বার জমিন। এক নাম্বার জমিন। দুই নাম্বার ফেরেশতা। দুই নাম্বার ফেরেশতা। এই হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো আমলনামা। বলেন তিন নাম্বার কি? আমলনামা। সবাই বলেন। আমলনামা।
3 নাম্বার আমলনামা 1 নাম্বার জমিন 2 নাম্বার ফেরেশতা 3 নাম্বার আমলনামা আমলনামা হলো এমন এক খাতা, এমন এক রেজিস্টার, যে রেজিস্টার মানুষ দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছু ভুলে যা, মানুষের স্মৃতি পথ থেকে মুছে যা, কিন্তু আমলনামা হলো এমন এক খাতা, এমন এক রেজিস্টার, যেই রেজিস্টারের মধ্যে কোনো মানুষ এগুলো ধরতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, পরিমার্জন করার ক্ষমতা কারো নাই। এটা হলো আমলনামা। এই আমলনামা মানুষের 3 নাম্বার সাক্ষী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে তার আমলনামা উপস্থিত করবে। আমলনামা উপস্থিত করার পর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিরাসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। মানুষগুলো তার আমলনামা হাতের মধ্যে পাইবে, আমলনামা হাতের মধ্যে নিয়ে এভাবে করবে, আর দেখবে হায় 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 হায়, সব কিছু দেখার লেখা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদি আল কিতাব, আমলনামা উপস্থিত করা হবে। তখন আপনি দেখবেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তাতে যা যা লেখা আছে এইগুলো দেখার পর আপনি অপরাধীদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত অবস্থা। আর তারা বলবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় 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 হায়, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها, ছোট্ট গুনাহ বড় গুনাহ কোনো কিছুই তো বাদ দেয়নি, সবই তো লিপিবদ্ধ আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ যা যা করবে সব উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো প্রতি জুলুম করবে না, জুলুম করবে না, জুলুম করবে না। এই হলো আমলনামা। এই আমলনামার ভিতর মানুষের জীবনে যত কিছু করেছে সব কিছু লিপিবদ্ধ থাকবে। এই আমলনামার দ্বারা একজন মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আমলনামার দ্বারা একজন মানুষ জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তি খুশিতে ভাগ ভাগ হয়ে যাবে, খুশিতে আত্মহা হয়ে যাবে, মানুষ খুশি, খুব আনন্দিত হবে। আল্লাহ বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তি তার আমলনামা পাইয়া দুনিয়ার মধ্যে যেমন একজন ভালো ছাত্র ভালো রেজাল্ট করার পর